শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে আজকে, যেটা আপনাদের রিকোয়েস্টেড টপিক। মিসেলেনিয়াস পরীক্ষার আগেও আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম মিসেলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করে কোন কোন টপিক থেকে বেশি করে পড়তে হবে সেইগুলো নিয়ে, এবং তার থেকে আপনারা বহুজন বেনিফিটেড হয়েছেন এবং তারপর থেকে আপনারা বহুজন রিকোয়েস্ট করছেন যে ক্লার্কশিপের উপরেও এরকম একটা ভিডিও যাতে আসে। তো সময় হচ্ছিল না, আজকে বেশ কয়েক ঘন্টা আজকে সময় নিয়ে অ্যানালিসিস করে আপনাদের সামনে এই ভিডিওটি প্রেজেন্ট করছি। আশা করি আপনাদের প্রত্যেকের জন্য হেল্পফুল হবে। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা আপনাদের জন্য। আশা করি আপনারা টেক্সট বুকের নাম প্রত্যেকেই জানেন। তো টেক্সট বুক হচ্ছে ইন্ডিয়ার লিডিং এবং ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট সিরিজ গ্রুপ, যারা ইন্ডিয়ার অন স্টেপ সলিউশন টেস্ট সিরিজের জন্য এবং যারা অ্যাফোর্ডেবল ফিসে কোয়ালিটি টেস্ট সিরিজ সমস্ত এক্সামের জন্য প্রোভাইড করে থাকে, এবং আপনাদের ক্লার্কশিপ এক্সামেরও অনেক টেস্ট সিরিজ এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অ্যাফোর্ডেবল ফিসে। তো এক্সামে আপনার সাকসেসফুল হওয়ার জন্য টেস্ট সিরিজ একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আপনারা এই জিনিসটাও কনসিডার করতে পারেন। এখানে কিন্তু টেক্সট বুকে সেল চলছে, অমিত কে কিরণ সেল এখন চলছে, যেখানে এই যে টেক্সট বুক পাস এবং প্রো দুটো অপশান রয়েছে। প্রো অপশানটাই বেটার, এবং এই ফিসটা এটা কিন্তু আপনি যে ফিস দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু 13% ডিসকাউন্টেড ফিসে পাবেন যদি আপনি শুভ 10 এই কোডটা মাফ করবেন, শুভ SUBAIS এই কোডটা যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি 13% ডিসকাউন্টেড ফিসে এই টেস্ট সিরিজটা পেয়ে যাবেন সমস্ত এক্সামের জন্য প্রো ফিচার্সে। এর সাথে সাথে আরও একটা এন্ড অফ সিজন সেল শুরু হতে চলেছে টেস্ট সিরিজের টেক্সট বুকের ক্ষেত্রে, এবং সেটা কিন্তু 28 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে চলবে, এবং সেখানে কিন্তু আরও প্রাইস ড্রপ আশা করা যেতে পারে। এই টেক্সট বুকের সমস্ত লিঙ্ক, টেস্ট সিরিজের সমস্ত লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনার ডিসক্রিপশনটা চেক করে নিতে ভুলবেন না। এবার ফেরা যাক ভিডিওর মূল আলোচনার টপিক বা মূল টপিকে। আমরা যেটা নিয়ে আলোচনা করতে এসেছি আজকে, পিএসসি ক্লার্কশিপের কোন কোন টপিক থেকে বেশি করে কোশ্চেন আসে, কোন কোন টপিককে খুব গুরুত্ব সহকারে পড়া দরকার সেগুলো নিয়ে। প্রথমত আমরা জেনারেল নলেজের 2019-এর অ্যানালিসিসটা দেখে নিই, কোন কোন টপিক থেকে সর্বোচ্চ কোশ্চেন এসেছে। আমি এখানে কিন্তু দুই দিকে দুটো শিফট রেখেছি। 2019-এ দুটো শিফট এক্সাম হয়েছিল, তো এই দুটো শিফটকে আমি ডিভাইড করেছি এভাবে। দেখুন, প্রথমত হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং হিস্ট্রি থেকে কিন্তু 6টা কোশ্চেন এসেছিল ফার্স্ট শিফটে, এবং তার মধ্যে ম্যাক্সিমামগুলোই দুটো তিনটে কিন্তু গান্ধী রিলেটেড কোশ্চেন ছিল, এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছিল। এই টাইপের টপিকগুলো থেকে কিন্তু খুব বেশি কোশ্চেন আসে। মেনলি হিস্ট্রি পুরোটাই আপনারা করবেন, সেখানে বুদ্ধিজম জৈনিজম থেকেও কোশ্চেন আসে। মানে টোটাল হিস্ট্রি এখনও সময় রয়েছে, খুব ভালো করে পড়ুন। 6টা কোশ্চেন কিন্তু ফার্স্ট শিফটে এসেছিলো হিস্ট্রি থেকে, সেকেন্ড শিফটে কিন্তু 8টা কোশ্চেন এসেছিলো। দেন আমরা যদি স্পোর্টস থেকে ধরি, স্পোর্টস একটা আরও এরকম খুব গুরুত্বপূর্ণ টপিক, যেখানে কিন্তু ক্লার্কশিপ 2019-এর ফার্স্ট শিফটে কিন্তু স্পোর্টস থেকে 8টা কোশ্চেন লক্ষ্য করা গেছে, এবং সেকেন্ড শিফটে 7টা কোশ্চেন লক্ষ্য করা গেছে। স্ট্যাটিক জিকে আমরা দেখেছি রিসেন্ট মিসলেনিয়াস এক্সামে স্ট্যাটিক জিকে ভরপুর ছিল। স্ট্যাটিক জিকে একটা ওয়ান অফ দ্য মানে কী বলবো, স্ট্যাটিক জিকে দিয়ে কিন্তু অনেকটা মার্কস তুলে নেওয়া যায়, এবং স্ট্যাটিক জিকে কিন্তু 2019-এর 9টা কোশ্চেন আমি লক্ষ্য করছি, এবং সেখানে শিফট 1 এবং শিফট 2-তে কিন্তু 12-13টা পর্যন্ত কোশ্চেন এসেছে। এবারে কিন্তু স্ট্যাটিক জিকের কোশ্চেন আরও বাড়তে পারে। মিসলেনিয়াস এক্সামের ট্রেন্ড যদি আমরা লক্ষ্য করি, মিসলেনিয়াস এক্সামে স্ট্যাটিক জিকে যেহেতু অনেক বেশি এসেছিল, হয়তো আমরা আশা করবো স্ট্যাটিক জিকে আরও বেশি আসতে পারে। দেন কারেন্ট অ্যাফেয়ার্স কখনোই অস্বীকার করা যায় না কারেন্ট অ্যাফেয়ার্সকে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2019-এর ফার্স্ট শিফটে কিন্তু 5টা কোশ্চেন এসেছিলো, সেকেন্ড শিফটে 6টা কোশ্চেন এসেছিলো। বিভিন্ন অ্যাওয়ার্ড, কে কোন অ্যাওয়ার্ড পেয়েছেন এগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন। অ্যাওয়ার্ড থেকে কিন্তু দুটো করেই কোশ্চেন এসেছিলো দুটো শিফটে। পলিটি থেকে ফার্স্ট শিফটে কিন্তু দুটো কোশ্চেন এসেছিলো, সেকেন্ড শিফটে একটা কোশ্চেন এসেছিলো। তো পলিটি অবশ্যই দেখে যাবেন। দেন কিসের হেডকোয়ার্টার কোথায়, এগুলো দেখে যাবেন। এগুলো থেকে একটা কোশ্চেন এসেছে দুটো শিফটেই। দেন বুকস অথার থেকে দুটো শিফটেই একটা করে কোশ্চেন এসেছে। জিওগ্রাফি থেকে ফার্স্ট শিফটে একটা কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে দুটো কোশ্চেন এসেছে। জিওগ্রাফিতে স্পেশালি বিভিন্ন রিভার সিস্টেম, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্বত শৃঙ্গ ইত্যাদি কিন্তু খুব ভালো করে দেখে যাবেন। দেন পার্সন ইন নিউজ, কোন কোন ব্যক্তি নিউজে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কে কোথায় অ্যাপয়েন্টমেন্ট হবে। পার্সন ইন নিউজ বলতে হঠাৎ করে কেউ কোনো জায়গার প্রধানমন্ত্রী হচ্ছেন, রাষ্ট্রপতি হচ্ছেন, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন ইত্যাদি, খুব ভালো করে এটা দেখবেন। এবং ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট কী কী হচ্ছে সেগুলোও দেখবেন। RBI চিফকে, তারপরে ধরুন আর্মি, এয়ারফোর্স, নেভি চিফ কে কে রয়েছেন, তার সাথে সাথে GST কাউন্সিলের হেড কে করেন, বা এরকম ধরনের কোশ্চেনগুলো, যেমন ইলেকশন কমিশনারকে, এই জিনিসগুলো দেখবেন অবশ্যই ভালো করে। দেন তার সঙ্গে সঙ্গে কিন্তু ফরেন লিডার, ফরেন কান্ট্রিতে নতুন কোন কোন লিডার সিলেক্ট হচ্ছেন, যেমন 2019-এ কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন ছিল কিন্তু ট্রাম্পের রিলেটেড, একটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল ফ্রান্সের প্রেসিডেন্ট রিলেটেড। তো সেই জিনিসগুলোও কিন্তু অবশ্যই দেখবেন। তো এই হলো জিকের পুরো অ্যানালিসিস। আশা করি আপনারা যদি একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন, নিয়ে নিন, আমি আপনাদের জন্য করে দিচ্ছি। এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টোটাল অ্যানালিসিস 2019-এর জিকের দুটো শিফটেরই কোশ্চেন অ্যানালিসিস, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছিলো
সমস্ত কিছুই পড়তে হবে, শুধু এইগুলো পড়লে কিন্তু হবে না। এগুলো সাজেশনস দেওয়া হচ্ছে আপনাদের, যেগুলোতে বেশি করে পড়বেন, কারণ এই টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে। কিন্তু এর মানে এই নয় যে এখন থেকে শুধু এইগুলোই পড়বেন, সমস্ত টপিক পড়ুন। এইগুলোর জন্য কিন্তু আপনি বেশি এমফেসিস দেবেন, এইগুলোর জন্য আপনি বেশি গুরুত্ব দেবেন। আশা করছি বোঝাতে পারলাম। জিকের টোটাল অ্যানালিসিস এটা গেল। এবার আমরা যদি আরেকটা টপিক, মানে জিকে থেকে তো 40 নম্বর আসে, তার সঙ্গে সঙ্গে ম্যাথ থেকে 30 আসে, ইংলিশ থেকে 30 আসে। তো এবার আমরা যদি ম্যাথে চলে যাই, ম্যাথসে কিন্তু অ্যারিথমেটিক থেকেই কোশ্চেন আসে, কয়েকটা বাঁধা ধরা চ্যাপ্টার। এগুলো করে গেলে কিন্তু আপনি ম্যাথে ফুল মার্কসও পেতে পারেন, 30 পাওয়ার মতো ম্যাথ আসে এখানে। আপনাকে একটু ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু আপনি 30-এর মধ্যে 30, 29, 28 হামেশাই পেয়ে যেতে পারেন। তো কী কী থেকে আসে এক এক করে বলে নিই। এই টপিকগুলো কিন্তু ম্যাক্সিমাম সবগুলোই প্রায় বলতে গেলে অ্যারিথমেটিকের চ্যাপ্টার। তো রেশিও অ্যান্ড প্রপোর্শন খুব ইম্পর্টেন্ট। এখানে আমি কিন্তু দুটো শিফটে, ফার্স্ট শিফটটা জাস্ট লিখেছি, সেকেন্ড শিফটটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তো ফার্স্ট শিফটে দেখতে পাচ্ছেন রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে দুটো কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে একটা এসেছে। বোট অ্যান্ড স্টিম থেকে দুটো শিফটেই একটা একটা করে কোশ্চেন এসেছে। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে কিন্তু দুটো শিফটেই একটা একটা করে কোশ্চেন এসেছে। নাম্বার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ফার্স্ট শিফটে কিন্তু 6টা কোশ্চেন দেখা যাচ্ছে নাম্বার সিস্টেম থেকে, সেকেন্ড শিফটে 4টে কোশ্চেন দেখা যাচ্ছে। দেন এলসিএম এসসিএফ অর্থাৎ লসাগু গোসাগু যেটা বাংলায় বলা যায়, এটার ক্ষেত্রেও কিন্তু দুটো শিফটেই দুটো করে কোশ্চেন এসেছে, অর্থাৎ এলসিএম থেকে একটা, এসসিএফ থেকে একটা, এরমভাবে কিন্তু দুটো শিফটেই কোশ্চেন এসেছে। এবার এই এলসিএম এসসিএফ কিন্তু ডাইরেক্টলি বাচ্চাদের মতো ওরমভাবে আসে না, এটা কিন্তু পাটিগণিত আকারে আসে। তো তার জন্য আপনারা অবশ্যই কিন্তু কোশ্চেন পেপারটা দেখে নেবেন, কোশ্চেনের প্যাটার্ন আপনারা সেখান থেকে বুঝতে পারবেন। মিক্সচার থেকে কিন্তু ফার্স্ট শিফটে একটা কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে আসেনি। দেন টাইম অ্যান্ড ডিস্টেন্স খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন লক্ষ্য করা গেছে, সেকেন্ড শিফটে কিন্তু 4টে কোশ্চেন লক্ষ্য করা গেছে। দেন টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে ফার্স্ট শিফটে 3টে, সেকেন্ড শিফটে দুটো কোশ্চেন লক্ষ্য করা গেছে। পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট। এই যে টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। পার্সেন্টেজ থেকে কিন্তু দুটো কোশ্চেন লক্ষ্য করা গেছে ফার্স্ট শিফটে, সেকেন্ড শিফটে 4টে কোশ্চেন এসেছে। দেন আমরা যদি সিম্পল ইন্টারেস্টের কথা বলি, ফার্স্ট শিফটের দুটো, সেকেন্ড শিফটের দুটো। কম্পাউন্ড ইন্টারেস্ট ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন এসছে, সেকেন্ড শিফটে দুটো কোশ্চেন এসছে। প্রফিট অ্যান্ড লস থেকে ফার্স্ট শিফটে 3টে, সেকেন্ড শিফটে 3টে এসছে। সিম্পলিফিকেশন থেকে ফার্স্ট শিফটে দুটো কোশ্চেন এসেছে, সেকেন্ড শিফটে দুটো কোশ্চেন এসেছে। একটা প্যাটার্ন আশা করি আমরা লক্ষ্য করতে পারছেন। তো এই সবগুলো টপিক কিন্তু খুব ভালো করে রেডি করে গেলে কিন্তু আপনি 30-30 পেতে পারেন। এজ রিলেটেড কোশ্চেন, সেখানেও কিন্তু ফার্স্ট শিফটে একটা, সেকেন্ড শিফটে একটা এসছে। অ্যাভারেজের ক্ষেত্রেও কিন্তু ফার্স্ট শিফটে একটা, সেকেন্ড শিফটে একটা কোশ্চেন এসছে। এই হলো টোটাল ম্যাথের অ্যানালিসিস। ম্যাথের কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। ম্যাথে কিন্তু ফুল নাম্বার তোলা আপনাদের উচিত এবং আপনারা আশা করি তুলতে পারবেন। এরপরের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন এরকম সেগ্রিগেট করা একটু মুশকিল, কারণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের আন্ডারে কিন্তু অনেক রকম ফ্রেজাল ভাব চলে আসছে, কখনো ভার্বের ফর্ম চলে আসছে, কোনো জিরান চলে আসছে, বিভিন্ন কিছু চলে আসছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে, কোনো অ্যান্টোনিম চলে আসছে, সিনোনিম চলে আসছে। আমি একটা ব্রড করেছি, এই জন্য এখানে কিন্তু দুটো শিফট আলাদা আলাদা করে করিনি, দুটো শিফটের একটা অ্যাভারেজ নিয়ে চলছি। যে প্রিপোজিশন, ইংলিশের ক্ষেত্রে প্রিপোজিশন যদি আপনার উইক থাকে এখন স্ট্রং করুন। প্রিপোজিশন কিন্তু গেম চেঞ্জিং ইংলিশের ক্ষেত্রে। 8 থেকে 9টা কোশ্চেন কিন্তু দুটো শিফটে, মানে ফার্স্ট শিফটেও 8-9টা, সেকেন্ড শিফটেও 8-9টা কিন্তু কোশ্চেন এসেছে আপনাদের প্রিপোজিশন থেকে। তো এটা কিন্তু মানে খুব ভালো করে রেডি করতে হবে আপনাদের। দেন সিনোনিমস অ্যান্টোনিমস এখন থেকেই মুখস্থ করা শুরু করুন। সিনোনিম অ্যান্টোনিমস থেকেও কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন আসছে, 3-4টে করে সিনোনিমস আসছে, 1-2টো করে অ্যান্টোনিমস আসছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এখানে কিন্তু বিভিন্ন কিছু চলে আসছে, কখনো আপনার ভার্বের ফর্ম চলে আসছে, কখনো আপনার বলা যায় জিরান চলে আসছে, কখনো আপনাদের ফ্রেজাল ভার্ব চলে আসছে, এর মধ্যেই কখনো আপনাদের ইডিয়ামস চলে আসছে। তো এই জিনিসগুলো খুব ভালো করে রেডি করুন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব ভালো করে এখন থেকে প্র্যাকটিস করুন। ভয়েস চেঞ্জ, বেসিক গ্রামার আশা করি আপনারা প্রত্যেকে জানেন, দুটো করে কিন্তু কোশ্চেন দুটো শিফটেই আপনারা লক্ষ্য করতে পারবেন। ফ্রেজাল ভার্ব থেকে 2-3টে করে কোশ্চেন আলাদা করে এসছে, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছাড়াও আলাদা করে কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন আসে। অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে দিল, সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো এই রিলেটেড 1-2টো করে কোশ্চেন প্রত্যেক বছর দেখা যাচ্ছে। তারপরে স্পেলিং, সঠিক বানান, কোন এরকম একটা দুটো করে প্রায় কোশ্চেন দুটো শিফটে লক্ষ্য করা গেছে। দেন ইডিএম থেকেও কোন কোশ্চেন আসে, ইডিএমস মুখস্থ করুন ভালো করে, দুটো করে কোশ্চেন লক্ষ্য করা গেছে। এবং তার সাথেও এক্সট্রা কোশ্চেন যেগুলো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সেখানেও কিন্তু ইডিএমের 1-2 করে কোশ্চেন ছিল। এবং সেন্টেন্স কারেকশন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তো এই সেন্টেন্স কারেকশন থেকেও কিন্তু 1-2 করে কোশ্চেন লক্ষ্য করা গেছে। তো এই হলো ইংলিশের ব্রেড অ্যানালিসিস, এটারও আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এবং আমি বলছি না যে শুধু এইগুলোই পড়বেন, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পড়ুন, সব সিলেবাসে যা রয়েছে সব কিছুই পড়ুন, কিন্তু এই জিনিসগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এই জিনিসগুলো থেকে বেশি কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। তার মানে এমনটা নয় যে এইগুলোই শুধু পড়লেন বাকিগুলো পড়লেন না, সবটা পড়বেন, এইগুলোর ইম্পর্টেন্স বেশি দেবেন। আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে।